আষাঢ়ের মেঘমুক্ত আকাশকে সঙ্গী করে দলে দলে মানুষ আসতে থাকেন জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেছেন। ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। আজ সোমবার সকাল 6:30টার পর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে ছিল মুসল্লিদের লম্বা লাইন। হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে ঈদগাহে ঢুকেছেন। পুরুষের পাশাপাশি অংশ নেন বিভিন্ন বয়সী নারীরাও। আমাদের খুব ভালো লাগতেছে, আমরা সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করলাম। না, এর আগেও আসা হয়েছে। জাতীয় ঈদগাহে নামাজ পড়তে অনেক ভালো লাগছে, সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক ভালো লাগছে। এটা অনেক ভালো যে মহিলাদের জন্য একদম আলাদা একটা সেক্টর আছে, এতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত হয় আর সবাই খুব স্বস্তির সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। ফ্রেন্ড হই আমরা, খুবই ভালো লাগলো। একদম রাতের বেলা সাডেন প্ল্যান করা, আমাদের একদম সাডেন প্ল্যান করে আসা, আমার এটা ফার্স্ট টাইম, তো অনেক ভালো লাগতেছে। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতার প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। আল্লাহ তাআলা আমাদের নামাজ কবুল করুক, ঈদ কবুল করুক, সবাইকে কবুল করুক। এটাই আজকে ত্যাগের দিন, আজকে কোরবানির যে মহিমা সেটাকে আমরা যদি বুকে ধারণ করতে পারি, এই প্রত্যাশায় সবাই মিলে একসঙ্গে নামাজ পড়লাম। আমি আমার ছেলে এবং আমার ভাই এবং ভাইয়ের ছেলের সঙ্গে নামাজ পড়তে আসছি। আর আমি আসছি আসলে অস্ট্রেলিয়া থেকে, এবং এই ঈদগাহে নামাজ পড়ার জন্য মেইনলি আমরা খুব অনেক দিনের একটা শখ ছিল। আল্লাহর কাছে দোয়া করছি যাতে আল্লাহ দেশবাসী সবাইকে ভালো রাখে, আমাদের সবাইকে সুস্থ রাখে, সব ধরনের ঝামেলা থেকে সবসময় ভালো রাখে। বাবা মার জন্য দোয়া করছি, পরিবারের সবার জন্য দোয়া করছি। সমাজের উচ্চ শ্রেণী এবং সমাজের নিম্ন শ্রেণী সহ সবাই যে একই স্তরে এসে আমরা একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, এখানে আসলে বোঝা যায় যে আমরা সবাই আসলে মানুষ। বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচে সুখী একটি পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।